বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, নেপালের যে ঘটনাটা আপনারা কি ভালো করে জানেন যে নেপাল কিন্তু জেনজি যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে তাদের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ অর্থমন্ত্রীকে ওরা পানিতে চুবিয়েছে, তারা তারা শাস্তি দিয়েছে, তারা বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর দাঁত ফেলে দিয়েছে, তাদের আঘাত করেছে, তারা পালিয়ে গেছে, হেলিকপ্টার করে পালিয়ে গেছে, কেউ পালাইতে পারে নাই, কেউ বাথরুমের ভিতরে পালিয়ে গেছে, কেউ রাস্তার ম্যানহোলের ভিতরে পালিয়ে গেছে। অর্থাৎ যখন একটা দেশের জনগোষ্ঠী ইয়াং জেনারেশন যদি সত্যিকার অর্থে মানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিন্তু কারোরই রক্ষা নেই। সেনা শাসন যারা করে তারাও দেখছি যে তারাও পালিয়ে গেছে, যারা স্বৈরশাসক ছিল তারাও পালিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় এসব ঘটনাগুলো ঘটেছে। বাংলাদেশটা অনুকরণ করে সেখানে নেপালেও পালিয়েছে, তারপরে শ্রীলঙ্কা পালিয়েছে, এরপরে এখন শুনতেছি আমাদের পার্শ্ববর্তী দেশে, সেখানে কি হয় এখনো জানি না, হয়তো ওখানেও শুরু হয়ে যাবে, কারণ অলরেডি জেনজিরা কিন্তু সংগঠিত হয়েছে, তারা তারা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয় না। এখন প্রবলেমটা হলো নেপালে, সরি, তো নেপালে যে প্রবলেমটা হলো, সেই প্রবলেমটা হলো তাদের অন্তর্বর্তী যে এখন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, ওনার নাম হলো সুশীলা কার্কি। উনি হলো সাবেক প্রধান বিচারপতি। উনি ক্ষমতা নিয়েই উনি বলছেন যে যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, তারা যারা ভাঙচুর করেছে, যারা মন্ত্রীদের বিভিন্ন জায়গায় ইয়ে করেছে, তাদের বিচার হবে। কথাটা শুনে হাসবো না কানবো বুঝতে পারতেছি না। একটা দেশকে পুনরুদ্ধার করার জন্য ইয়াং জেনারেশন যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেখানে 26টা তাজা প্রাণ চলে গেছে, আর উনি ফিরি ফিরি চলে আসছেন, আশা ওই বলছেন যে না ওদের বিচার ওইটাই হবে। ওদের কি বিচার হবে? বিচার তো হবে ওদের যারা দুর্নীতি করেছে, যারা টাকা পয়সা পাচার করেছে, তারা নেপালকে ধ্বংস করে দিয়েছে। নেপালের অর্থনীতি বলতে কিছুই নেই, শুধুমাত্র পর্যটকরা ওখানে কিছু যাইতো, সেই পর্যটকদের টাকায় ওরা কোনো মতো চলতো, আশেপাশে তাদের, আর সব তো পাহাড় পর্বত, সমতল ভূমি খুবই কম। এতগুলো মানুষ তাদের জীবনযাত্রা এখন কষ্টে, খুবই কষ্টে জীবনযাপন করছে, যার পরিপ্রেক্ষিতে এই বিস্ফোরণটা ঘটে। তো এই কথাটা যদি বলে, তাহলে আসলে সত্যিকার অর্থে এটা অত্যন্ত কাটা গায়ে নুনে ছিটকার মতোই মনে হচ্ছে। এটাই। তারপরে আবার উনি বলছেন, উপদেশ দিচ্ছেন যে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে, এবং যারা আবার খেপছে, তারা বলছে যে এরকম একটা, আমরা তো এরকম চিন্তা করি না, আমরা চিন্তা করে, আমরা এমন একজন প্রাইম মিনিস্টার চাই যে দুর্নীতিমুক্ত, জনগণের কথা চিন্তা করবে, যেটা ভালো সেটা চিন্তা করবে। সারা বিশ্বের মানুষ জেএনজির সাথে আছে, বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের সাথে আছে, কারণ তারা দুর্নীতির বিরুদ্ধে আছে এবং দুর্নীতিকে ওরা